আমার বন্ধুর ঘরে তোমার মেয়ে থাকবে, তোমার মেয়ে তো অল্প বয়স্ক হওয়ার পরও তুমি যেহেতু পছন্দ করছো, যাও যাও। বুখারীর বর্ণনা পড়ে দেখবেন বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন, কি স্বপ্ন দেখেন? দেখেন যে রেশমি লোবাল দ্বারা পেঁচায়া একটা ছবি স্মরণের পেয়ালার উপরে কইরা জিবরাইল আইনা দিছে। নবীজি রেশমি রুমাল কইলা তাকায় দেখে সুন্দর সুশ্রী এক রমণী দেখা যায়, রুমালটা পেঁচায়া তুইয়া দিলেন। রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন আবার স্বপ্নে দেখে আবার আগের মতন রেশমি রুমালের মধ্যে পেঁচানো স্মরণের দস্তুরির মধ্যে পেয়ালার মধ্যে একটা সুন্দর রমণীর চেহারা দেখা যায়, ছবি দেখা যায়, বড় বড়। নবীজি দেখলেন গতকাল যে ছবি দেখছেন আজকে ওই ছবি দেখা যায়, কি ব্যাপার? এরপরে ঘুম ভাঙা যায়, নবীর স্বপ্ন সত্য, কোনো সন্দেহ নাই। ইব্রাহিম পয়গম্বরের স্বপ্ন যদি সত্য হয়, আমার নবীর স্বপ্ন সত্য হবে, কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? বন্ধুরা রে, নবীজি পরের দিন তাকায় দেখে আয়েশা বুড়ে, আবু বকরের মেয়ে বুড়ে তাকায় দেখে রাতের বেলা স্বপ্নে যে ছবি দেখছে বাস্তবে আবু বকরের মেয়ের সাথে ওই ছবির সাথে মিলে যায়। আল্লাহ কত পছন্দ করছে, আল্লাহ কত পছন্দ করছে। আবু বকরের মেয়ের সাথে বিবাহ হয়ে যায়, সংসার জীবন হয়। বর্তমান কত নাস্তিক ওই আবু বকর সিদ্দিক মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যাপারে নবীজি অল্প বয়সকে বিবাহ করেছেন নিয়ে কত কথাবার্তা নাস্তিক মুরতাদরা কত কথাই বলেন। আল্লাহ যে বিবাহ পড়াইছেন তার প্রমাণটা কি? বুখারী শরীফের এই বর্ণনা এবং কোরআনে কারীমের এক আয়াত ঘটনা কি? বেশ কিছুদিন পরে সাংসারিক জীবন নবীজির চলতেছিল, একবার একটা দুর্ঘটনা ঘটে যায়। যুদ্ধের মধ্যে হযরত আয়েশা আসতে দেরি হয়ে যায়, অন্য একজন সাহাবী নিয়ে আসে। মুনাফিকরা কথাবার্তা লাগাইতে লাগলো, আয়েশার অবস্থা ভালো না, আয়েশার চরিত্র ভালো না, নাউযুবিল্লাহ, নানান মন্তব্য করতেছে। নবী এখন কি করবেন? সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন একটা কানাঘোষা। নবীজি মসজিদে নববীতে মিটিং ডাকলেন সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন মতামত দাও, এখন আমি কি করতে পারি? হযরত আলী দাঁড়ায় গেলেন, দেখে বললেন নবী গো, আয়েশা একজন মেয়ে, এর নিয়ে এত চিল্লাচিল্লির কি আছে? মেয়ে কি দেশে অভাব আছে নাকি? আরেকটা বিয়া করায় দিব। হযরত আলীর এই কথা হযরত আয়েশার কানে যাবার পর এতটা লাগছে জীবনভর জামাই শ্বশুর আর কোনোদিন মিল হয় নাই, মৃত্যু পর্যন্ত জামাই আর শাশুড়ির সাথে এমনকি যুদ্ধ হয়েছে। সাথে সাথে হযরত ওমর দাঁড়ায় গেছেন। আবু বকর তো কিছু বলতে পারে না, নিজের মেয়ে। ওমর দাঁড়ায় বললেন যে কথাটা ইতিহাস হয়ে থাকে। ওমর দাঁড়ায় বললেন নবী গো, আয়েশা কি আপনি আনছেন না অন্য কেউ পাঠাইছে? নবী আঙ্গুল দিয়ে ইশারা করে তাকায় দিলেন, বলেন কোন দিকে ইশারা করলেন? আসমানের দিকে ইশারা করে, আল্লাহর দিকে ইশারা করে জানায় দিলেন, আয়েশারে আমি আনি নাই, বরং আমার আল্লাহ পাঠাইছে। হযরত ওমর বলেন, যদি আল্লাহ আয়েশারে আপনার উপরে পাঠায় থাকে তাহলে আপনার সিদ্ধান্ত দেওয়ার অধিকার কে দিল? হযরত ওমর মাঝে মাঝে নবীর এরকম কড়া কথা বলতেন, যেহেতু আল্লাহ পাঠাইছেন, ঘটকালি আল্লাহ করছেন, বিবাহ আল্লাহ পড়াইছে, তাহলে সিদ্ধান্ত আল্লাহ তাআলাই দিবেন। নবী হযরত ওমর বললেন, ওমর রে, এতক্ষণ যে পেরেশানিতে ছিলাম তুমি আমার সকল পেরেশানি দূর করে দিয়েছো, এই ব্যাপারে আর কোনো কথা নাই। যেহেতু আল্লাহ পাঠাইছে, সিদ্ধান্ত আল্লাহ তাআলাই জানাই দিবেন। আল্লাহ তাআলা কয়েকদিন পর ঘটনা এভাবে থাকতে থাকে। আল্লাহ তাআলা ওই যে বুজুর্গ আল্লাহর ওলি জুরাইজ ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, তার প্রতি আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা দিয়া ওই জুরাইজ বুজুর্গের ধর্ষণের ঘটনা দূর করে দিয়েছেন। হযরত ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে জুলাইখা যখন অপকর্মের কথা বলে আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা সাক্ষী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হযরত আয়েশার এই অপবাদ দূর করার জন্য আল্লাহ কোন ছোট্ট বাচ্চা পাঠায় নাই, কাউরে সাক্ষী বানায় নাই, বরং আল্লাহ নিজে সাক্ষী হয়ে জিবরাইল দিয়ে কোরআনে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। বুঝা গেল আল্লাহ তাআলা আয়েশার বিবাহ দিয়েছেন। ও বন্ধু, বলতেছিলাম নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আত্মীর খুশবু, দুই নাম্বার হলো হালাল খাবার, তিন নাম্বার হলো নেশা। আর হযরত আবু বকর বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা দিকে তাকানো। দুই নাম্বার আপনার মন মতো আমি খরচ করব আমার মাল, আপনি বলবেন আর আমি খরচ করব, এটা আমার কাছে বড় পছন্দ। তিন নাম্বার ওয়ান তাকুনা বিনতি আলা বাইতি,
আপনার ঘরে আমার বিবি থাকবে, এটা বড় পছন্দ। হযরত ওমর দাঁড়ায় বললেন, সাদাকতা ইয়া আবু বকর, ও আবু বকর আপনি সত্য বলছেন, আপনার কথা সত্য। আমার কাছেও তিনটা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আল আমরু বিল মারুফ, এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, দুই নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার, দুই নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, তিন নাম্বার অলুবসু সিয়াবি খালিকা, অলুবসু সিয়াবি খালিকা, ছিঁড়া পরা ফাটা ছিঁড়া তালিযুক্ত কাপড় পরা আমার কাছে বড় পছন্দের। এক নাম্বার আল্লাহ মুবিল মারুফ, সৎ কাজের আদেশ করা, এটা আমার বড় পছন্দ। আল্লাহ বলে, যাও রে যাও, তোমার এই সৎ কাজের আদেশের তোমার পছন্দটা আমার কাছে এত ভালো লাগছে। ওমরে আল্লাহ সৎ কাজের আদেশ করার সুযোগ এমন করে দিয়েছেন, তামাম পৃথিবীর 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাজত্ব ক্ষমতা আল্লাহ ওমরে দিয়ে দিয়েছেন। বাংলাদেশটা মাত্র 55,000 বর্গ কিলোমিটার এরিয়া, কোথায় 22 লক্ষ মাইল এরিয়া, 22 লক্ষ মাইল এরিয়া রাজত্ব চালায় ওমর। ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেওয়া এমন পছন্দ ওমরের। আল্লাহ বলেন এটাও বড় পছন্দ। নবীজি বলেন কেমনে পছন্দ হইল? হযরত ওমর যেদিক দিয়ে হাইটা দেখতেন, দাঁড়ায় থাকতেন, ছায়া দেখলো, শয়তান ওই এলাকা থাকতো না। প্রমাণ কি এটা কল্পনা ঘটনা না, বাস্তব ঘটনা, বুখারীর বর্ণনা। নবীজি দেখছেন আর নবীজি দেখে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় যাইতেছিলেন, হঠাৎ করে দেখে আফ্রিকান এক কালো মহিলা দব বাজায়। দব, ডোল না, ডোল হারাম, দব হালাল, এখনো হালাল। দব কোনটারে বলেন? ওই যে পাতিল, পাতিলের এক পাশে তো পাতিল আর এক পাশে ফাঁকা, এই জায়গাটার মধ্যে গরুর নাড়ি বুড়ি লাগাই দিলে আওয়াজ হয়, এটাতে বলে দব। তার মানে এক পাশে বাজানো জায়েজ আছে, এটাতে বলে দব। দব বাজানো জায়েজ, ডোল জায়েজ নাই, দুই পাশে এটা জায়েজ নাই। ও মহিলা দব বাজায় আর গীত গায়। নবীজি দিক দিয়ে যায়, এত গীত গাই দিয়েছে, কোনো বন্ধ নাই, নবীজি কোনো কেয়ার করে না। হযরত আবু বকর আসলেন, তাও কোনো খোঁজ খবর নাই, কোনো কেয়ার নাই, উনি ওনার গীত গায় আর দব বাজায়। নবীজি কিছুক্ষণ তাকায় দেখলেন, কোনো খোঁজ খবর নাই। হঠাৎ নবীজি তাকায় দেখেন মহিলা দপ্তরে পাশার নিচে দিয়ে চুপচাপ একবারে বসে রয়েছে, আল্লাহর হয়ে গেছে, মনে হয় কিচ্ছু জানে না। নবীজি বলেন, কিরে কি ব্যাপার, হঠাৎ করে এমন ঘটনা ঘটলে কেন? আমি আসলাম, কোনো খোঁজ খবর নাই। ঘটনা কি? তাকায় দেখে ওই যে রাস্তার মোড়ে হযরত ওমরে দেখা যায়। ওমর আসার পরে নবীজি এবার মিটমিটে হাসে, এমনি তো নুরানি চেহারা, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এরপরে যদি আবার মুস্কি হাসি সৌন্দর্য আরো বাইরে যায়, ওই সৌন্দর্যের মধ্যে যদি আবার রহস্য থাকে, লক্ষ কোটি গুণ সৌন্দর্য বাইরে গেছে। হযরত ওমর কাছে আইসা নবীজির মিটি আইসা দেখা বলেন, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনার এই মুস্কি হাসো কিয়ামত পর্যন্ত আল্লাহ মুস্কি হাসন কায়েম দায়েম রাখুক। তবে ইয়া রাসূলুল্লাহ, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, কেন হাসতেছেন, আমার মনটা জানতে চায়। নবীজি বলেন, ওমর হাসতেছি ওই মহিলার পেটের কারবার দেখা। কি কারবার? বলে, আমি আসলাম, মহিলা কোনো কেয়ারি করে না, আমারে কোনো গুরুত্ব দেয় না, দাম দেয় না। আবু বকর আসলো, আবু বকরও কোনো দাম দেয় না। যখনই তোমার রাস্তার মধ্যে দেখছে, তখনই মহিলা তার দম পাছার নিচে যায়, কোন সাধু হয়ে গেছে। হযরত ওমর এবার বড় বড় চোখ করে মহিলার দিকে তাকায়। বাদশা বলল, তুই নবীরে দাম দিস না, আমারে ভয় পাস না? নবীজি দেখলেন ওমর যদি গরম চোখে তাকায়, মহিলার অবস্থা তো খারাপ হয়ে যাবে। নবীজি রাগ দিলেন, ওমর ওর প্রতি রাগ কইরো না, ওর প্রতি রাগ দেখায় না, ঘটনা এই জায়গায় না, ঘটনা অন্য জায়গায়। নবীজি বলেন, ঘটনা অন্য জায়গায়। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কোন জায়গায় ওটাই তো বলেন। নবীজি বলেন, আমারও দাম দেয় না, আবু বকরও দাম দেয় না, তোমার দাম দিল কেন? ঘটনা মহিলার না। বলে, যখন তুমি রাস্তা দিয়া ঢুকলা, তখন এতক্ষণে মহিলার পাশে শয়তান ছিল, তোমার রাস্তায় দেখার সাথে সাথে শয়তানও বাইরে গেছে, দফ ও পাছার নিচে চলে গেছে। ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ পরিমাণ দিলেন হযরত ওমরে। তামাম দুনিয়ার অসৎ কাজ গুলো দেখলেই পালায়, দেখলেই পালায়। 3 নাম্বার কি বলছিলাম? ওয়ালিবুসিয়া বিল খালিকা, শিরা পারা কাটার কাপড়, পোশাক, তালি দেওয়া কাপড় যুক্ত পোশাক হযরত ওমরের বড় পছন্দ। ওই যে বাইতুল মুকাদ্দাস দখল করতে গেলেন, যাইতেছেন, দখল করতে করতে গোলামের সাথে কথা হয়, গোলাম রে
এই যাত্রায় ওট চালাবো, তুই কিছুক্ষণ ওটের উপরে চড়বি, আমি ওটটাই না নিব, আবার আমি ওটের উপরে চড়বো, তুই কিছুক্ষণ ওটটাই না নিবি। এভাবে টানতে টানতে যখন বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের কাছাকাছি যখন চলে যায়, তখন সিরিয়াল আসে, ওমর ওট টানবে আর গোলাম ওটের পিঠে উঠবে। গোলাম করজোর করে হাত পাতায়, ওমর খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ যা হয়েছে হয়েছে, আপনি চাই না নিছেন, আমি উঠছি, এখন আর সিরিয়াল মেনটেন করা যাবে না, মেহেরবানি করে মাফ করেন, আপনি ওটের পিঠে ওঠেন, আমি ওটের লাগাম ধরে টাইনা টাইনা নিব। বহির্বিশ্বের এই ফিলিস্তিনের বহু মুসলমান, বহু মুসলিম খ্রিস্টানরা যখন দেখবে আপনি লাগাম ধরে টাইনা নেন, তারা আপনাকে ভয় পাবে না, সুতরাং আপনি ওঠেন। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, গোলাম রে, সিরিয়াল যেটা সিদ্ধান্ত ওইটাই করতে হবে, কে ভয় পাইলো কে দেখলো এটা আমার দেখার দরকার নাই, যে মালিক সিরিয়াল মেনটেন করলে মালিক খুশি হয়ে যায়, ওই মালিককে খুশি করলে সবাই ব্যস্ত হয়ে যাবে। এবার দূর থেকে খ্রিস্টানরা তাকায় তাকায় দেখে ওমর লাগাম ধরে টাইনা যায়, লাগাম ধরে টাইনা যায়। ও বন্ধু, হযরত যায়েদ বিন সাবিত বলেন, আমি তাকায় দেখি ওই দিন ওই দেওয়াল সুসিয়া বিন খালিকা চিরাফারা ফাটাতালি যুক্ত পোশাক পরা হযরত ওমরের পছন্দ। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি, গুইনা গুইনা দেখি ওমরের শরীরে ওই দিন যে পোশাক ছিল, ওই পোশাকের মধ্যে 17টা চামড়ার তালি দেওয়া। বন্ধু, তোমার কাছে কোন জিনিস পছন্দ আর সাহাবায়ে কেরামের মধ্যে কোন জিনিস পছন্দ ছিল? ওয়ালিদ সুসিয়া বিন খালিকা হযরত ওসমান দাঁড়ায় বললেন, সাদাকতা ইয়া ওমর, ওমর সত্য কথা বলছো, তোমার কথা সত্য। ওয়া হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার ইতআমুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। ইতআমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। ওই রাস্তায় গতকাল আমি মাহফিল করে আসতেছিলাম, রাস্তার মধ্যে তাকায় দেখলাম, এই ওভারব্রিজ পার হয়ে দেখলাম কি ঠান্ডার মধ্যে এক লোক বস্তা পেঁচিয়ে বসে রয়েছে। তো ভাবতেছিলাম, মালিক এদেরকে তো তুমি লালন পালন করো। আরে অদ্ভুত ব্যাপার, সফর না করলে বোঝা যায় না। আমার পরশুদিন ভোলার সেই চরপেশন পার হয়ে গুলারহাট মাহফিল ছিল মুজিবনগর এলাকায়, অদ্ভুত হয়ে গেলাম। সফর তো বাংলাদেশের বহু জায়গায় করলাম, কিন্তু বন্ধু সেই জায়গায় রাত্রেবেলা আমাকে যখন বাথরুমের দরকার হয়েছে, আমি যখন বাথরুমে গেলাম, যায় দেখি কত গরিব এলাকা, কিন্তু মাহফিল কত বড়, কত গরিব এলাকা। তুমি প্রোগ্রামে কি মহব্বত করো। গরিব এলাকা আমি নিজে বলতেছি, আমি বাথরুমে যে আমার বাথরুম হয় না। কেন হয় না রে বন্ধু? বাথরুম আছে কিন্তু বাথরুমের দরজা নাই, সালার চট। এই যুগে এমনটা হয় তো আমি বুঝতেই পারি নাই। বারবার বাথরুম করতে যে আমার বাথরুম হয় না, কারণ সেই তো কত বছর আগে, আমি যে ছোট কালেও আমার মনে হয় না এরকম। যদিও কোনো মজমায় কোনো জামাতে যায়, কোনো জায়গায় যায় দেখছি এরকম ছালার চট, কিন্তু এই যুগে আইসা আবার মাহফিল করতে যায় এমন গরিব এলাকায় পড়ে যেমন বুঝতে পারি নাই। এই জন্য কমিটি যখন আমার হাদিয়া দেয়, আমি আজকে সকাল পর্যন্ত বলি নাই, পরশু দিনের হাদিয়া আজকে সকালেও বলি নাই। ওই মাহফিল থেকে কিছুক্ষণ আগে আমার ফোন দিছে, তো জিজ্ঞেস করছি, হুজুর মাফ সাফ করে দিন, ঠিক মতো খেদমত করতে পারি নাই। বলে টাকা পয়সা কম দিছি তো, আমি কত দিছি তা তো হিসাব করি নাই, এখনো হিসাব করি নাই। খোদার কসম করে বলতেছি, এখনো হিসাব করি নাই। ও আমারে বলতেছে, হুজুর আগে এত পাঠাইছিলাম, এখন এত দিছি। যা হয়েছে ভালো হয়েছে, তোমাদের যে অবস্থা গরিব অবস্থা। বন্ধু বলতেছিলাম, হযরত ওসমান বলেন, ইতআমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আমার বড় পছন্দ। ওয়া কিসওয়াতুল উরিয়ান, উলঙ্গ মানুষ, কাপড় ছাড়া মানুষকে কাপড় দেওয়া। এই যে শীতকাল চলতেছে, যারা পারবেন রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা কম্বল দিয়ে দিবেন, আপনার ভাড়াটিয়াদের খোঁজ খবর নিবেন। এরপরে বিভিন্ন গরিব এলাকা আছে, খোঁজ খবর নিবেন। ওই গরিব এলাকাগুলোর মধ্যে খোঁজ খবর নিয়ে একটু কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করবেন। আর হযরত ওমর বলেন, এই দান করার কারণে হযরত ওসমানের দাম কি পরিমাণ বাড়ছে। মানুষের মুখে মুখে ওই জমানায় ওসমানের চাইতে আরো ধনী মানুষ ছিল, কিন্তু ওসমানকে মানুষ দান করার কারণে ধনী নাম উপাধি দিয়ে দিয়েছে। ধনী মানে আরবি গণিতজন মানে হলো ধনী। 3 নাম্বার ওয়ালি তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন হযরত ওসমানের কাছে পছন্দ। আরে কেমন পছন্দ? তোমার পছন্দ তো ইউটিউব দেখা, তোমার পছন্দ তোমার বোনেরা সিরিয়াল দেখা,
হযরত ওসমানের পছন্দ হলো কোরআন তেলাওয়াত করা। আরে কোরআন তেলাওয়াত এত পছন্দ হওয়ার কারণে হযরত ওমর যখন দেশ চালাইতেছিলেন, শেষ পর্যায়ে যখন ওনাকে বয়কট করা হয়, ঘেরাও করা হয়, 40 দিন হয়ে গেছে। 40তম দিন হাসান হুসাইন আয়েশা বলে, খালু যান, চাচু অনুমতি দেন, এই যে অল্প কয়েকটা সন্ত্রাস, এদেরকে দমন করা কোনো ব্যাপার না, আপনি অনুমতি দেন, এদেরকে সাইজ করে ফেলাই। হাসান হুসাইন এত বীর বাহাদুর ছিলেন, একজন সামনে দাঁড়ায় গেলে 200 সামনে থেকে দৌড়ায় পালায় যেত। দুই ভাই যখন বলছেন, খালু যান আপনি অনুমতি দেন, এদেরকে আমরা সাইজ করে ফেলবো, হযরত আলী আয়েশা বলেন, ওসমান রে অনুমতি দেয়, তোর ভাতিজারা তো অনুমতি চাইতেছে, পারমিশন দিলেই তো শেষ করে দেওয়া যায়। হযরত আলী ওসমান জানায়, আলী রে আমি কেন বলতেছি না? বলে কেন বলছ না? বলে আমি স্বপ্নে দেখি আমার ঘুম এসে গেছিল কোরআন তেলাওয়াত করতে করতে, হঠাৎ করে আমার চন্না এসে যায়, চোখ লাগা যায়, আর স্বপ্ন চোখে দেখি আমার মাহবুব প্যারা নবী আমার সামনে হাজির হয়ে গেছেন। ডাক দিয়া বলে, ওসমান রে তুই যদি চাস তোরা যারা মারতে আসছে ওদের বিরুদ্ধে বদদোয়া করে দে, ওরা ধ্বংস হয়ে যাবে। আর যদি তুই চাস তুই রোজা রাখছস, দুনিয়ায় রোজা রাখছস, তুই যদি চাস সন্ধ্যাবেলা আমার সাথে ইফতার করবি, আমি নবীর সাথে ইফতার করবি, এটাও করবার পারস। এই কথা বলে নবীজি আমার বুকে একটা হাত দিছে, হাত বুলায় দিছে। হযরতে ওসমান বলেন, আলী রে ওই যে নবীজির হাত বুলানোর শীতলতা, আমি ঘুম থেকে যাইগা এখনো আমার বুকের মধ্যে নবীর হাতের শীতলতা পাইতেছি। ও আলী রে শুনে রাখ আমার কথা, দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, আমি রোজা রাখছি, দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, কিন্তু আজকে আমি আমার মাহবুবের সাথে ইফতার করব, আমার মাহবুবের সাথে ইফতার কেউ ফিরাইতে পারবে না। এই ছিল হযরত ওসমানের পছন্দ কোরআন তেলাওয়াত। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে দুশমন একজন ঘরের ভিতরে ঢুইকা যায়, পিছন থেকে খঞ্জর দিয়ে আঘাত করে। হযরত ওসমান এর শরীর থেকে পিঙ্কি দিয়ে রক্ত বের হয়। কোরআনে কারীমের 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, অর্থ হলো আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহর প্যারা বান্দা হযরত ওসমান পিছন থেকে যখন খঞ্জর মারে, রক্ত বের হয়, রক্তটা কোরআনে কারীমের উপরে যায় পড়ে। হযরত ওসমান সামনের দিকে ঝুলে পড়ে, সামনে কোরআন, ওসমান কোরআনকে জড়ায় ধরে, কোরআনে কারীম ওসমানকে জড়ায় ধরে। হাসরের ময়দানে সাক্ষী দিবে, মানুষের শাহাদাতের সাক্ষী দিবে, কারো শাহাদাতের সাক্ষী দিবে প্রাণী গাছপালা, কারো সাক্ষী দিবে মানুষেরা, কিন্তু ওসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং কোরআনে কারীম আল্লাহকে দিয়ে দিবেন। ওসমানের কথা শেষ, হযরত আলী দাঁড়ায় বলেন, সাদাকতা ইয়া ওসমান, ওসমান তুমি সত্য কথা বলছো, 3টা জিনিস তোমার পছন্দ আমার কাছে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার আল খিদমাতু বিযায়ফ, 1 নাম্বার মেহমানের খেদমত করা, মেহমানের সেবা করা। আমি তুমি তো আমার রুচি কি, মেহমান আইলে ভালো লাগে না, খরচ বেশি হবে। হযরত আলী বলেন, মেহমানদারি করা আমার কাছে পছন্দ। 2 নাম্বার as-সাওমু বিস-সাইফ, গরমকালে 3 বড় সময় রোজা রাখা হযরত আলীর কাছে বড় পছন্দের। 3 নাম্বার 1 নাম্বার ওয়াজ-যারফু বিস-সাইফ, তরবারি দ্বারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হযরত আলীর কাছে বড় পছন্দ। আলী বলেন 3 জিনিস আমার কাছে পছন্দ, 1 নাম্বার মেহমানের খেদমত করা, 2 নাম্বার তরবারি দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, 3 নাম্বার as-সাওমু বিস-সাইফ, গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখা, এটা আমার বড় পছন্দ। দেখেন হযরত আলী গরিব মানুষ কেমন পছন্দ। একদিন রোজা রাখছে, সন্ধ্যা হয়ে গেছে, 5 জন মিলে ইফতারি করে, 2 সন্তান আর স্বামী স্ত্রী খাদেমা সহ ইফতার করতে বসছে। এমন সময় ইফতারের আগ মুহূর্তে ঈশা একজন ভিক্ষুক বাহির থেকে বলে, সালাম দিয়া বলতেছে, আমি বড় ক্ষুধার্ত, আসুনি তো আমারই কিছু দিবা। সারাদিন রোজা রাখছে, একটা রুটি নিয়ে খাইতে বসছে, ইফতারি করবে। হযরত আলী হাসান রাজা দিয়া বলে, আব্বু
বলে কি? বলে এই রুটিটা আমার রুটিটা তুমি এই ভিক্ষুক রে দিয়ে আসো, মেহমান রে দিয়ে আসো। হাসান বলে আব্বু আমি একটা কথা বলতাম, অনুমতি দিলে? বলে কি চাও? বলে আমাকে অনুমতি দেন, আমি আমার রুটিটা আপনার সাথে দিয়ে দিব। হযরত আলী বলেন এমন বিষয় তার কেউ চায় নাই। দান করবা, হাদিয়া দিবা, মেহমানের খেদমত করবা, এই জন্য কি আবার অনুমতি লাগে নাকি? যাও যাও দিয়ে আসো। হযরত ওসমান বলেন ভাইয়া আমারটাও নিয়ে যাও। হযরত ফাতেমা তাকায় বলে হাসান রে, তোমরা যাকে দেখা যার থেকে মেহমানদারি শিখছো, আমি তো ওই পয়গম্বরের মেয়ে, আমি আবার যাবো কেন? আমারটাও দিয়ে দাও। চারজনেরটা নিয়ে যখন চার উঠি নিয়ে বাহিরে যায়, যাইতে সে খাদেমা ডাক দিয়ে বলে ও যুবরাজ, ও আল্লাহর প্যারা নাতি দাঁড়াও, আল্লাহর পয়গম্বরের প্যারা নাতি দাঁড়াও। কিয়ামত পর্যন্ত মানুষ জানবে আলী শুধু মেহমানের মেহমানদারি করতো তা না, নবীর মেয়ে ফাতেমা মেহমানদারি করতো তা না, বরং আলীর খাদেমাও মেহমানদারি করত। বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তিন জিনিস প্রিয়। এক নাম্বার মেহমানের মেহমানদারি করা, দুই নাম্বার কি বললাম আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, তিন নম্বরে গরমকালে রোজা রাখা। ওই অবস্থা যখন চলতেছিল, হযরত জিবরাইল এসে হাজির। সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহ আপনাদের এই কথাগুলো এতটা পছন্দ হয়েছে, আল্লাহ ওই জায়গা থেকে আপনাদের দৃশ্য দেখা আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ তাআলা আমারে পাঠিয়ে দিয়েছে, যাও যাও জিবরাইল জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমি আল্লাহর কাছে ও তাদের মতো তিনটা জিনিস প্রিয়। কয় জিনিস আল্লাহর কাছে পছন্দের? তিন জিনিস। কয় জিনিস? এক নাম্বার বাদরুল ইস্তিতাআ, যার যার সামর্থ্য যতটুকু আছে ওই পরিমাণ আল্লাহর জন্য খরচ করবে। যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় ঢেলে দিবে, তার অভিজ্ঞতা দিবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সম্পদওয়ালা ইসলাম প্রতিষ্ঠার জন্য সম্পদ দিবে। ছোট ছোট কচি কাঁচা যেখানে যেই পরিমাণ যা করা দরকার সেটাই করবে। মহিলারা তো তেমন কিছু করতে পারে না। সামনে নির্বাচন আসবে, নির্বাচন আসলে সেই লোকটারে ভোট দিলে মানুষ শান্তিতে থাকবে, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, এমন লোককে ভোট দেওয়ার চেষ্টা করবে। বাদলুল ইস্তিতাআ, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে। আলেম মানুষ তার সামর্থ্য আছে কথা বলার, মানুষকে দ্বীন বুঝাইবে, আল্লাহর কথা বুঝাইবে। দুই নাম্বার ওয়াসসাবরু ইনদাল ফাকা, ক্ষুধার্ত অবস্থায় ওয়াসসাবরু ইনদাল ফাকা, ক্ষুধা হয়ে গেলে, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে ধৈর্য ধারণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধৈর্য ধারণ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখছেন ঘরে খাবার নাই, চলে গেছেন হযরত ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে খাবার নাই, নবীজি জানায় দিয়েছেন। ফাতেমা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ খবর দিয়ে দিয়েছেন। মুসিবতে ধৈর্য ধরা আল্লাহর কাছে এতটা পছন্দ, এতটা পছন্দ, আল্লাহ আয়াত নাযিল করে জানাইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তিন নাম্বার ওয়াল বুকাউ ইনদান নাদামা, লাঞ্ছনার সময় কান্নাকাটি করে মুনাজাত করা, দোয়া করা, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। যখন তুমি বিপদে পড়ে যাবা, তোমাকে মানুষ অপমান করতেছে, সহ্য করা যাচ্ছে না, বিপদে পড়ে গেছো, ওই সময় আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফালায় দাও। মুসা কালিমুল্লাহ বড় গরম নবী, যার রাগ আসমানের উপরে চলে গেছে, যার রাগ জমিনের নিচেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম ওনাকে জান কবজ করতে আসছেন, কথাবার্তা ঠিক মতো হয় নাই, থাপ্পড় দিয়েছে তো চোখ কানা হয়ে গেছে। আজরাইল যায়া মাওলা কারীমের কাছে হাজির। আল্লাহ কার কাছে পাঠাইলেন? আমার তো চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন বুঝছি মনে হয় উল্টা পাল্টা হয়েছে, ঠিক মতো হয় নাই, এবার যাও সালাম কালাম দিয়া ঢুকো। যায়া এবার মুসা কালিমুল্লাহর সাথে কথাবার্তা। ও মুসা কালিমুল্লাহ কেন আসছে?
আসছে? বলে আল্লাহ পাঠাইছে। বলে কি কইছে? বলে আল্লাহ বলছেন একটা গাবি একটা গরুর পিঠের উপরে একটা থাপ্পড় দিবেন, ওই আপনার হাতের নিচে যেই পরিমাণ পশম থাকবে আল্লাহ বলছেন অতগুলো পশম পরিমাণ এত বৎসরের হায়াত আল্লাহ আপনারে বাড়ায় দিবেন। মুসা কালিমুল্লাহ কয় তারপরে কি হবে? তারপরে মরণ। তাইলে আর দেরি করে লাভ নাই, এতদিন থাকা দরকার নাই, মরতেই জিদ হবে, তা এখনই নিয়ে নাও। মুসা কালিমুল্লাহর রাগ আসমানে চলে গেছে। মুসা কালিমুল্লাহর রাগ জমিনের নিচে যায়। কেমনে যায়? কারুন বড় পয়সাওয়ালা, বড় সম্পদশালী, কিন্তু মুসা পয়গম্বর, মানুষ তো তার কথা শুনে, পয়সাওয়ালার কথা তো শুনে না। মুসা পয়গম্বর যখন বললেন যাকাত দাও, কারণ বলে এত কষ্ট করে পয়সা পাতি কামাইছি, এটা আবার মুসার কথায় আল্লাহর দিয়া দেবো। উল্টা পাল্টা কথাবার্তা বর্তমানেও এই সমাজে এরকম লোক আছে না নাই? কারণ সাথে সাথে মহিলা ব্যবসা মহিলার সাথে কন্টাক্ট করে, ব্যবসা মহিলার সাথে কন্টাক্ট করে। মুসা পয়গম্বর যখন কথাবার্তা বলবে, ওয়াজ করবে, বক্তৃতা করবে, তুমি পিছন দিক দিয়ে যায় দাঁড়ায় বলবা মুসা আমার কাছে আসা যাওয়া করে, টাকা এখন কিছু দিয়া গেলাম, আবার সামনে দিন। কথা বলার পরে এখন মজমা বসে গেছে, মানুষ ওনার বয়ান শুনতেছে। কারণ সামনে থেকে ইশারা দেয়, কিন্তু ব্যবসা মহিলা মজমায় বৈশা মুসা পয়গম্বর নবীর নূরানি চেহারা তো কোনোদিন দেখে না। ও তো ব্যবসা মহিলা মজমায় বসার পর ডাইকা ঢুকে চুপচাপ বসে রইছে, মানুষ তার টের পায় নাই মহিলা না পুরুষ। শীতকালে ভালো করে ডাকলে কে বোঝা যায় নাকি? মহিলার তো টের পায় নাই। কিন্তু মহিলা যখন মুসা পয়গম্বরের চেহারা দেখছে, মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনে মনে নিয়ত করছে এই লোক তো জীবনে দেখি নাই, উনি তো কোনোদিন অপকর্ম করে নাই। কারণ বারবার এসে দাঁড়া দাঁড়া, রাত্রি টাকা দিয়ে আইলাম, দাঁড়াস্তা কেন? কোনোভাবেই তো মহিলার দাঁড়ায় না। এবার কারণ সামনে থেকে উঠে যায়, মহিলার পিছনে যায়, আবার গুদায়, দাঁড়া কুচিনা টাকা দি মারো, দাঁড়া। মহিলা শেষ পর্যন্ত গুদা খায়া দাঁড়া যায়। যাইকে বলে ও মহিলারা, পুরুষ যারা আছো উপস্থিত মজবার লোকজন শোনো। বলে কি? বলে আমি তো দাঁড়াইতাম না। বলে তাহলে দাঁড়াইলা কেন? বলে কুত্তায় ধাক্কায় আমারে দাঁড় করাইছে। এই কুত্তায় ধাক্কায় আমার দাঁড় করাইছে। বলে কেন 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 দাঁড়া করাইছে? বলে আমার নাম তো সবাই শুনছো, সবাই কম বেশি জানো, অনেকে আমার নিয়মিত কাস্টমার, আবার অনেক কাস্টমার না হইলে আমার নাম শুনছো। আর এই কুত্তায় নিয়মিত আমার ওই জায়গায় যায়। ও আমারে টাকা দিছে মুসা নবীর বিরুদ্ধে যেন আমি বলি মুসা পয়গম্বর আমার কাছে যায়। কসম খোদা আমি বলে দিতেছি মুসা পয়গম্বর কোনোদিন আমার ওখানে যায় নাই, বরং মুসা পয়গম্বর আজকে রাত পর্যন্ত জীবনে আমি কোনোদিন দেখি নাই। মুসা আলাইহিস সালাম তো মেজাজ গরম হয়ে গেছে। মুসা পয়গম্বর মহিলা ডেকে বলে কারণ আমার সাথে কন্টাক্ট করছে, এতদিন যা টাকা দিছে আবার বলে দিছে কথা বলার পরে আরো লাখ লাখ দিব। এই যে টাকা সব নিয়ে আসছি, ওর কপালে দুটো টাকা ওর কপালে মেরে দিলাম, আর তোমাদের সামনে এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবং মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, জমিন নিয়ে বললেন খুজিহি, ওরে ধর। ওরে ধরা শুরু হয়ে গেল। জমিনে যখন ডাবা শুরু হয় যায়, হাঁটু পর্যন্ত ডাইবা যায়। কারণ মনে মনে ভাবে আমার কর্মচারী তো অনেক আছে, ওরা মনে আইসা বাঁচাই। ও তো বুঝতে পারে না মালিক মালিক যারে ধরে আর কেউ ঠেকাইতে পারে না। ডাবতে 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 মাথা যখন ডাইবা যায়, গলা পর্যন্ত ডাবে, তখনও বলে না মালিক তুমি আমারে বাঁচাও। ওই কারণ বুখারী শরীফের বর্ণনায় আসছে, কারণ কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। বলতেছিলাম মুসা পয়গম্বরের রাগ আসমানে চলে গেছে, জমিনেও যাইতেছে। ওই মুসা পয়গম্বর একদিন বয়ান করতেছিলেন, মুনাজাত করবেন। কেন কেন মুনাজাত করবেন? এলাকায় বৃষ্টি হয় না অনেকদিন, ফসল একদম অবস্থা খারাপ, মাটি ফাইটা চৌচির হয়ে গেছে, কোনোভাবেই এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর দোয়া করে আল্লাহর কাছে, মুনাজাত করে পানির জন্য, কিন্তু মুনাজাত কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দেন মুসারে দোয়া কাজ হবে না, বৃষ্টি হবে না। কেন কেন মালিক? তোর সামনে একজন নাফরমান বসে রয়েছে, 40 বছর যাবত একদিনও আমার কুদরতি কদমে সিজদা দেয় নাই। আরে নওজোয়ান, তোমার সময় তো হায়াত চলে যেতেছে, কত জুমার দিন অত তুমি মিস করো, আমার আওয়াজ যেই পর্যন্ত যায়। এখন থেকে তওবা করো, নামাজ কোনোদিন আর ছাড়বো না। আজকে থেকে নিয়ত করো জিন্দেগিতে আর নামাজ ছাড়বা না।
মুসা পয়গম্বর কে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম তো এখন আর দোয়া করে লাভ কি? মুসা আলাইহিস সালাম তো সাথে সাথে বলে, এই জায়গায় কে আসছে এখন নামাজ পড়ো, তাড়াতাড়ি দাঁড়া। এলাকার মানুষ তো মুসা পয়গম্বরের খবর জানে, উনি কেমন রাগী পয়গম্বর, যার রাগের কারণে মাথার চুলগুলো দাঁড়ায় যায়। নাফরমান ভিতরে বসা, আল্লাহর কাছে তিন জিনিস পছন্দ, ইনদাল ফাকা আসবরু ইনদাল ফাকা, বিপদের সময় ধৈর্য ধরা, ওয়াল বুকাউ ইনদান নাদামা, লজ্জিত অবস্থায় লাঞ্ছনার সময় আল্লাহর কাছে চোখে পানি ছেড়ে দেবে, এটা আল্লাহর বড় পছন্দ। ওই নাফরমান মজলিসে বইসা মালিকরে গোপনে ডাক দিয়ে বলে, আল্লাহ 40 বছর তো কোনোদিন আমার অপমান করো নাই, আজকে এত মানুষের সামনে আমার অপমান কইরো না, আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার হুকুম অমান্য করবো না, আজকে থেকে তওবা করলাম, মালিক তুমি আমারে বাঁচায়া দাও, মুসা পয়গম্বরের এই লাঞ্ছনা থেকে আমারে বাঁচায়া দাও, আমি তওবা করলাম, আর কোনোদিন অপমানিত হব না, আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ তাআলা ওই কান্না আল্লাহর কাছে এতটা পছন্দ হইছে, মুসা পয়গম্বর তাকায় দেখে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক মাত্র বললাম বৃষ্টি হবে না, এখন আবার বৃষ্টি দিয়ে দিলা, ঘটনা কি? আল্লাহ বলেন, আমার বান্দার সাথে আমার গোপনে আলাপ হয়ে গেছে, আমার বান্দার সাথে আমার কম্প্রোমাইজ হয়ে গেছে। গোপনে কান্নাকাটি করে আল্লাহর কাছে এত বড় পছন্দ, ওয়াল বুকাউ ইনদান নাদামা, লাঞ্ছনার সময় এত বড় পছন্দ। এই জন্য দোস্ত, মুসা পয়গম্বরের সময় 40 বছরের নাফরমানরে যদি আল্লাহ এক কান্নার কারণে মাফ করে দেয়, তোমার আমারে কি আল্লাহ মাফ করবে না? এই জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তাআলা এত পছন্দ করে। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান।